সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যে হেডার ফাইলগুলো ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমরা এখানে স্টুডিও এজ এই শুধুমাত্র এই হেডার ফাইলটি ব্যবহার করে থাকি। তো স্টুডিও এজ এর হেডার ফাইলের মতো আরো কিছু হেডার ফাইল আছে, যেমন আরো এখানে ২টি হেডার ফাইল আছে, অর্থাৎ সি প্রোগ্রামের ক্ষেত্রে ৩টি হেডার ফাইল মোট ব্যবহার করা হয়ে থাকে। তো এর মধ্যে আমরা স্টুডিও এজ এই হেডার ফাইলটি ব্যবহার করে থাকি। তো আর যে ২টি হেডার ফাইলগুলো আছে সেগুলো হচ্ছে কোনিও এস এবং math.s। সি প্রোগ্রামের ক্ষেত্রে ৩টি হেডার ফাইল ব্যবহার করা হয়ে থাকে। হেডার ফাইলের জন্য যে ফাংশন ফাইলগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কেননা আপনি হেডার ফাইল ব্যবহার করলে অবশ্যই আপনাকে এখানে ফাংশন ফাইল ব্যবহার করতে হবে। তো আমরা সাধারণত printf এই ফাংশন ফাইলটি ব্যবহার করে থাকি, কেননা আমরা কোনো ডেটা ইনপুট দিই এবং সেই ডেটা আউটপুট পাওয়ার জন্য আমরা এই printf ফাংশনটি ব্যবহার করে থাকি। তো স্টুডিও এইচ এর ক্ষেত্রে এখানে বেশ কয়েকটি ফাংশন ফাইল আছে, যেমন printf আমরা এখানে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করলেও snap আমরা কিন্তু মাঝে মধ্যে ব্যবহার করে থাকি, কেননা কিবোর্ড হতে যে কোনো ধরনের ডেটা ইনপুট দেওয়ার জন্য এই snap ফাংশনটি ব্যবহার করা হয়। যেহেতু আমরা যে কোনো ধরনের ডেটা আউটপুট পাওয়ার জন্য printf এই ফাংশনটি ব্যবহার করে থাকি। তো এছাড়াও আরো এখানে 4টির মতো ফাংশন আছে যেগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো 4টির মধ্যে প্রথমটি হলো greater, অর্থাৎ এটার মানে হলো কিবোর্ড হতে একই সময়ে একটি ক্যারেক্টার ডেটা ইনপুট দেওয়ার জন্য ব্যবহার করা হয়, এবং greater এর পরবর্তী রয়েছে সেটা হচ্ছে putter, একই সময়ে শুধু একটি ক্যারেক্টার আউটপুট পাওয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে এই putter ফাংশনটি। তো এখন তারপরে আছে gets, কিবোর্ড হতে স্ট্রিং ডেটা ইনপুট দেওয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে এই gets ফাংশনটি, এবং puts ফাংশন আছে। তো স্ট্রিং আউটপুট পাওয়ার জন্য ব্যবহৃত হয় এই puts ফাংশন। তো ফাংশনের মধ্যে স্টুডিও এইচ এর ক্ষেত্রে আমরা এই 6 ধরনের যে ফাংশন আছে এগুলো ব্যবহার করে থাকি। তার মধ্যে যে printf ফাংশনটি আছে সেটি আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তো এর মধ্যে যেমন snap ফাংশনটি আছে, অর্থাৎ স্ট্রিং ডেটা, অর্থাৎ কিবোর্ড থেকে কোনো ধরনের ডেটা ইনপুট দেই। তো এই ক্ষেত্রে মাঝে মধ্যে আমরা snap ফাংশনটি ব্যবহার করে থাকি। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা printf ফাংশনটি ব্যবহার করে থাকি। putter, greater, gets, put এই যে ফাংশনগুলো আছে এগুলো মূলত সবসময় ব্যবহার হয় না। স্টুডিও ডট এই যে হেডার ফাইলের ক্ষেত্রে যে সকল ফাংশন ব্যবহার করা হয় সেই সকল ফাংশনগুলো আমি আপনাদেরকে সকল কিছু এখানে দিয়ে দিলাম। তো স্ক্রিনের মধ্যে আপনারা এগুলো দেখে নিতে পারেন।